সেই আইবুড়ো ভাত থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। বাকিটা করব না তা কি হয়? তাই সোনাই আর রিনির বিয়ের পরবর্তী পর্ব অর্থাৎ মেয়ের বিদায় আর বধূবরণের পর্ব নিয়ে চলে এলাম আজকে। সকাল 8:30 নাগাদ যে বাড়িতে বিয়ে হয়েছিল, মানে বিয়ে বাড়িটা ছেড়ে বর, বউ এবং বাকি যারা বাসর জেগেছিল সবাই বেরিয়ে পড়লো। আরে বর গেছে ঘোড়ার গাড়িতে, বউ কি করে অন্য গাড়িতে ফেরে? তাই বউও ফিরছে বরের সাথে। দুজনকে কি সুন্দর লাগছে দেখুন, চোখ ফেরাতে পারছি না। আমি না কালকে বাসর রাত জাগতে পারিনি, আজ সকালেও পৌঁছাতে পারিনি, তাই আমার অন্যান্য ভাই বোনেরা এই ভিডিওটা করে আমাকে দিয়েছে। মানে পুরো রাস্তা জুড়ে লোকে খালি ঘুরে ঘুরে ওদেরকেই দেখছিল, সাথে বাজনা বাজছিল, সবাই নাচ করছিল। আর এই যে বলতে বলতে ওরা ঢুকে পড়েছে গলিতে, আর গলিতে এই ছোট্ট কুচে কাঁচা দলেরা নেচে নেচে ওদের অভ্যর্থনা জানাচ্ছে। সবার আগে ওরা গেল মেয়ের বাড়ি অর্থাৎ রিনির বাড়ি। রিনির বাড়ির বড়রা সবাই ওকে আশীর্বাদ করে তবে পাঠাবে শ্বশুর বাড়ি। আগেও বলেছি, আবারও বলছি, বাঙালিদের বিয়ের রিচুয়ালগুলো আমার ভারী পছন্দ। শুধু বাঙালিদের বলবো না, ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তের নিজস্ব যে রিচুয়ালগুলো আছে সেগুলো প্রত্যেকটি অনন্য এবং প্রত্যেকটি ভারী সুন্দর। প্রত্যেকের আমাদের উচিত আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখা এবং সেটাকে এগিয়ে নিয়ে চলা। কারণ আমরা যদি এগিয়ে না নিয়ে যাই তাহলে তো এর ধারক বাহক কে হবে বলুন? পরবর্তী প্রজন্মগুলো তো এই রিচুয়ালগুলো স্বাদই পাবে না। আর এই যে মেয়ে চলে এসেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে প্রথমে শ্বশুরমশাই ওকে বরণ করছেন। শ্বশুরমশাইও বাবার মতোই হয় বলুন। আগেকার দিনে এই শ্বশুর শাশুড়ি এদের প্রতি সাংঘাতিক ভীতি কাজ করতো, হয়তো বা এখনও কিছু কিছু ক্ষেত্রে করে থাকে, কিন্তু এরা দুজন একে অপরকে এত ছোটোবেলা থেকে চেনে, এদের বাবা মারাও এদেরকে এত ছোটোবেলা থেকে চেনে যে এখানে সেই ভীতিটা কাজ করে না। সত্যিই নিজের মেয়ের মতো ভালোবেসেই বরণ করে নিচ্ছেন কাকু এখানে ওদের। বর বউকে একটু রেস্ট করতে দিয়ে আমরা চলে গেছিলাম বাড়ি। ওই বেলা 2টো নাগাদ চলে এলাম আবার দ্বীপ্রাহরিক আহার সারতে। গত 5 দিন ধরে আমরা কিন্তু এই বাড়িতেই খাচ্ছি ব্রেকফাস্ট টু ডিনার। ডিনারের ভিডিও আপনাদেরকে তেমন একটা দেখানো হয়নি, দেখাবো আজকে দেখাবো। বর বউয়ের সাথে ছাদে একটু আড্ডা মেরে শাশুড়ি মা অর্থাৎ আমার কাকিমা থেকে অনুমতি নিয়ে চলে এলাম খেতে। আজকে দুপুরে খাওয়াটাও জাস্ট ফাটাফাটি ছিল। পাতে গরম ভাত, তার সাথে ছিল মুসুরির ডাল। মানে একটু ভ্যারাইটি আনতে গন্ধরাজ লেবুর সাথে মুসুরির ডাল, আর তার সাথে দিয়ে দিয়েছিলেন ওনারা গরম গরম বেগুনি। সত্যি কথা বলতে এটা পেলে আমার আর কিছু চাই না। আমার মনে হয় আমি শুধু এটা দিয়ে পুরো ভাত খেতে পারবো। টেকনিক্যালি আমি মুগের ডাল বেশি ভালোবাসি, কিন্তু 2-3 দিন খেয়ে নিয়েছি পরপর, তাই আজ স্বাদ বদলের জন্য এই মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দেওয়া ওয়াজ জাস্ট টু গুড। বেগুনি আর মুসুরির ডাল খাওয়ার পরে এলো ভেটকি মাছ আলু ফুলকপি দেওয়া। শীতকালের আলু ফুলকপি দেওয়া ভেটকি মাছের স্বাদই আলাদা। যদিও আমি ভেটকি মাছ ভালোবাসি না, কিন্তু আমি জানি আপনারা অনেকেই ভালোবাসেন। লোভ দিয়ে মোটে লাভ নেই বাপু, আমরা বহুক্ষণ খেয়ে ফেলেছি। এটা কালকের ভিডিও আজকে এডিট করে পোস্ট করছি, কারণ এত টায়ারিং ডেজ যাচ্ছে, তার সাথে অফিস চলছে, তার সাথে শরীর খারাপ, সব মিলিয়ে দিনের দিনে আমি দিয়ে উঠতে পারছি না। কিন্তু এই যে কপি আলুর ঝোল আর তার গন্ধ, এতেই মোটের ওপর অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তারপর ছিল তার সাথে অবশ্যই পাঁপড় আর গুড়ের রসগোল্লা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভুলবেন না কিন্তু ফেসবুক আর ইনস্টা থেকে ফলো করতে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করতে আর শেয়ার করে দিতে। এত ভালো খাবারের পর একটা ভাত ঘুম তো বানতা है নাকি? কেমন লাগছে আপনাদের এই সিরিজ জোয়ান দিয়ে?